दलसिंहपाड़ा चाय बागान में चोरी की घटनाएं बढ़ी, प्रबंधन ने श्रम विभाग से लगाई गुहार। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले के कालचीनी ब्लॉक स्थित दलसिंहपाड़ा चाय बागान में चाय पत्ती समेत विभिन्न सामानों की चोरी की घटनाएं सामने आई हैं। जानकारी के अनुसार एक बेईमान समूह बागान से चाय पत्तियां और अन्य वस्तुएं चुराकर अवैध रूप से बेच रहा है, जिससे बागान के अधिकारी और श्रमिक दोनों ही परेशान हैं। उल्लेखनीय है कि दलसिंहपाड़ा चाय बागान लगभग 2 वर्षों से बंद पड़ा है। इस दौरान कुछ स्थानीय लोग निजी रूप से फाइनेंस कर बागान के कुछ हिस्सों का उपयोग कर रहे थे, जिससे कुछ श्रमिकों को अस्थायी रूप से काम भी मिल रहा था। लेकिन बीते 4 से 5 महीनों से चोरी और अव्यवस्था की घटनाएं बढ़ गई हैं, जिससे स्थिति और बिगड़ गई है। स्थिति को लेकर बागान के अधिकारी अब श्रम विभाग के पास पहुंचे हैं। बताया गया कि सिलीगुड़ी में विभागीय बैठक भी हुई, लेकिन अभी तक कोई ठोस समाधान नहीं निकला है। अधिकारी अब अगले सप्ताह फिर बैठक करने वाले हैं। बागान में सक्रिय स्थानीय समूह पर आरोप है कि वे ना तो मालिक हैं और ना ही दीर्घकालिक श्रमिक, फिर भी बागान के संसाधनों का उपयोग कर रहे हैं और किसी भी तरह की कानूनी या श्रमिक हित की जिम्मेदारी नहीं निभा रहे हैं। अधिकारी बता रहे हैं कि यदि कानूनी रास्ता अपनाया गया तो प्रक्रिया लंबी चलेगी और इस बीच पूरा बागान नष्ट हो सकता है। इसलिए वे फिलहाल प्रशासनिक समाधान की कोशिश में हैं। इस विषय पर इंडियन टी प्लांटर्स एसोसिएशन के सदस्य श्री आर शर्मा ने कहा कि श्रमिक काफी चिंतित हैं और अगर यही स्थिति रही तो पूरा बागान बर्बाद हो सकता है। अब सबकी नजर इस पर है कि बागान को संभालने के लिए अधिकारी और संबंधित पक्ष मिलकर कौन सा रास्ता अपनाते हैं। আমাদের আলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকে দলসিংপাড়া টি এস্টেট একটি বাগান আছে। ডুয়ার্সের মধ্যে অন্যতম একটি চা বাগান। সেই বাগানটি এই মুহূর্তে একটি সমস্যা চলছে। ওখানে কিছু এনক্রোচাররা তারা এই গ্রিন লিফ টেন লিফ এগুলো সব বেআইনিভাবে বিক্রি টিক্রি করে ইত্যাদি। তাদের এই বিষয়টি নিয়ে শ্রমিকরাও চায় যে লিগালি লিজ হোল্ডার, সেই লিগালি লিজ হোল্ডার তো সেটা হচ্ছে দলসিংপাড়ার টি এস্টেট প্রাইভেট লিমিটেড। সেই দলসিংপাড়া টি এস্টেট প্রাইভেট লিমিটেড তারাই হচ্ছে এই বাগিচাটি পরিচালনা করুক। তার কারণ হচ্ছে ওই যে যারা পাতি তাতি নেয় ইত্যাদি করে, এরা তো কেবলমাত্র শ্রমিককে কিছু পাতা তুলবে, যা পয়সা পাবে তার থেকে কিছু শ্রমিকদের দেবে। অ্যাকচুয়ালি শ্রমিকদের যা আইন অনুসারে প্লান্টেশন লেবার অ্যাক্ট হোক বা ইন্ডাস্ট্রি ওয়াইজ এগ্রিমেন্ট হোক অথবা রাজ্য সরকারের ঘোষিত যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলো তো আর ওরা দেয় না। আর ওরা মালিকও নয়, যেহেতু কাজে দীর্ঘমেয়াদীভাবে বাগানের রক্ষণাবেক্ষণ। চা বাগান মানে তো কেবলমাত্র জমি হয় না, জমি হয়, সেখানে চা গাছ থাকে, তার সাথে শ্রমিক থাকে। শ্রমিক বাদ দিয়ে, চা গাছ বাদ দিয়ে কোনোদিনই একটা চা বাগান কল্পনা করা যায় না। তাহলে এইটি রক্ষণাবেক্ষণ করা, এইটি কে করে? যে বাগিচার অ্যাকচুয়ালি লিগ্যাল হোল্ডার হয়। যাই হোক, ওখানে একটা সমস্যা হয়েছে। এখন শ্রমিকরাও চাইছে, আমরাও চাইছি আজকে যেটুকু আলোচনা হয়েছে তাতে এটা মেটেনি। তার জন্য আবার খুব শীঘ্রই হয়তো আগামী 7 দিনের মধ্যে আমরা আবার বসবো এবং সবাই চায়, এটা শ্রমিকরাও চায়, আমরাও চাই যে কি এই বাগিচাটি যে অ্যাকচুয়ালি লিগ্যাল লিজ হোল্ডার অর্থাৎ যে ওনার আর কি, যার বাগানটা আছে তিনি বাগানটা চালাক। তাহলে শ্রমিকদের যে বিভিন্ন রকম বললাম স্ট্যাটিউটরি অব্লিগেশনস, যে প্লান্টেশন লেবার অ্যাক্ট অনুসারে প্রভিশন, ইন্ডাস্ট্রি ওয়াইজ এগ্রিমেন্ট অনুসারে প্রভিশন থেকে নিয়ে অন্যান্য যে ক্যাশ ফ্যাসিলিটিস, নন ক্যাশ ফ্যাসিলিটিস, সেটা তো পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যাপার। তো মানুষ বংশ পরম্পরায় কাজ করে চা বাগানে। একটি শ্রমিক রিটায়ার্ড যদি হয়ে যায় বা মারা যায়, সেই শূন্যস্থানে তার পরিবারের যে ডিপেন্ডেন্ট হয় সে চাকরি পায়। এই ব্যবস্থা আমাদের আর কোথাও নাই কিন্তু প্রাইভেট সেক্টরে সারা ভারতবর্ষে, এটা একমাত্র এখানেই আছে। সুতরাং এইটি তো সেই করবে যে হচ্ছে ওখানে স্থায়ী অ্যাকচুয়ালি যার বিধি ব্যবস্থার ব্যাপার আছে। ওই বাগিচাটাই এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে, এখন আবহাওয়া এসব বিভিন্ন কারণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। যিনি ওখানে ঢুকেছেন এনক্রোচারি,
এবং গ্রিন লিফওয়ালা, তো সে তো হচ্ছে কেবলমাত্র পাতা পাতা নিয়ে তার সম্পর্ক, সুতরাং সে তো আর রক্ষণাবেক্ষণ করছে না, তাই শ্রমিকরাও খুব দুশ্চিন্তাগ্রস্ত। আবার যে দার্সিংপাড়ার টি এস্টেট প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটি, যারা অ্যাকচুয়ালি লিগ্যাল ওনার এবং লিজ হোল্ডার, তারাও খুব দুশ্চিন্তাগ্রস্ত এখন যে এইভাবে তো বাগানটা ধ্বংস হয়ে যাবে। একটা বাগান ধ্বংস হয়ে গেলে তো বংশ পরম্পরায় আজকে যারা চাকরি করছে তারাই শুধু নয়, এর পরের বংশধররাও তো কাজ করবে। তো একটা বংশ, একটা জেনারেশন, দি হোল সোসাইটি, দি ইকোনমি, দি লোকালিটি, দি এনভায়রনমেন্ট, এভরিথিং উইল বি পলিউটেড অ্যান্ড অ্যাডভার্সলি অ্যাফেক্টেড। সেই ডিক্লাইনেশন বা ডিস্ট্রাকশন থেকে রক্ষা করার জন্য সবাই একমত আছে, চেষ্টা চলছে, আলাপ আলোচনার ভেতর দিয়ে আবার হবে। শ্রমিকরা যখন চাইছে, পাশাপাশি মালিক পক্ষ চাইছে, সবাই চাইছে, তো সবাই সেখান থেকে কারা বাধা দেওয়ার চেষ্টা? না, ওই যে বললাম, যারা ওই যে ওখান থেকে বেআইনিভাবে এই করে টুরে কিছু ধান্দা ফান্দা করছে আর কি, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হ্যাঁ, ওটা আমার পক্ষে সম্ভব না। এখন আজকে আলোচনায় আবার এটাই হয়েছে, আলোচনাটা খুবই ফলপ্রসূ, খুবই সুস্থ আলোচনা হয়েছে, খুব সুচিন্তিতভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে আবার বসা। বাগান কি আপাতত বন্ধ রয়েছে? বাগানটা তো এখন একটা ওই রকম অবস্থা রয়েছে, কারণ সেই অবস্থা তো চলতে পারে না, কারণ এতগুলো, আমি তো বললামই যে আজকের তারিখে যারা কাজ করে কেবল সমস্যাটা তাদের নয়, দুশ্চিন্তার ব্যাপার। সুতরাং চা বাগান তো বংশ পরম্পরায় চলে, সবাই যে জন্য দুশ্চিন্তাগ্রস্ত। শ্রমিকদের তরফ থেকে একটা অভিযোগ তোলা হয় যে বাগান পক্ষ, যে মালিক পক্ষ যারা রয়েছেন, তারা হয়তো বাগান ছেড়ে অনেক সময় চলে যাচ্ছেন, এই রকম সম্মুখীন হচ্ছেন অসুবিধে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালিক পক্ষ রয়ে গেছে, কিন্তু এক পক্ষ, একটা চক্র চেষ্টা করছে আপনাদের বাগানটা। এটা দেখুন, সরকারও কখনো বেআইনি কাজের পক্ষে থাকে না, অনেক কিছু তো সমাজে হয়, কিন্তু আইন কানুন, দেশে সংবিধান সব কিছুই আছে। এবার যে লিগাল লিজ হোল্ডার, আলটিমেট রাইটটা তো তারই। এখন কোনো সময় ঘটনাচক্রে এই ঘটনাগুলো হচ্ছে, ডিস্টার্ব করছে, ঠিক আছে, কিন্তু এভাবে তো চলবে না, এর রাস্তা বেরোবে। এই রাস্তা বেরোনোরই তো একটা রাস্তা আজকে হলো আলোচনা, এরপরে হচ্ছে আবার 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আবার বসা হবে, এবং তাতে নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে। এখানে সমস্যাটা শ্রমিকের সাথে তো নেই, শ্রমিক তো তার অরিজিনাল মালিককে চায়, কিন্তু যেহেতু একটা এই জাতীয় ব্যাপার হয়ে গেছে, এনক্রোচমেন্টের ব্যাপার হয়ে গেছে, অযাচিত একটি যারা গ্রিন লিফ টিয়ে করে আর কি, আমি চুরি শব্দটাও বলছি না, কারণ এগুলো বলা মানে তো কোর্ট কাচারিতে প্রতিষ্ঠা করার ব্যাপার। এবার কোর্ট কাচারি মানেই তো এটা লং রান, হয়তো এতেই লেগে যাবে 20 বছর, তো এই শ্রমিকদের তো 20 বছর পরে তো জীবন জীবিকাই ধ্বংস হয়ে যাবে, তাই না? সুতরাং আলোচনা করেই রাস্তা হবেই। কারা করছেন, কোন চক্র, তাদের কোনো নাম পরিচয়? নামটা তো দেখছে গভর্নমেন্ট, দেখবে, ওটা তো এইভাবে বলা যাবে না, তাই না? যে কোনো চক্র কাজ করার ক্ষেত্রে এটা একটি ভালো চক্র নয়। রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। রাজনৈতিক দল আমাদের ফেভারে আছে, যত রাজনৈতিক দল আছে বা গভর্নমেন্ট আছে, ইউনিয়ন আমাদের ফেভারেই আছে, কিন্তু কিছুটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। কিছু লোকের তো সব জায়গায় থাকে, যে পাতি চুরি করে বিক্রি করে, দালালি করে, ওইখানে যারা মানে কি নিজের ভেস্টেড কিছু লোককে হাতে নিয়ে ওটা মানে কি অশান্তি ক্রিয়েট করেছি। আমরা এই যে মিটিংগুলো করাচ্ছি, জানো, পিসফুলি বাগানটা চলে, শান্তিভাবে চলে, আমরা কোনো শান্তি চাই না। না, আরও কোথাও হতে পারে, ঠিক আছে, বাট আমাদের বাগানে এটাই আছে, আমাদের বাগানে এটাই ইচ্ছা আছে। ওদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে, যেগুলো এখন ওরা সিজন পাতি শুরু হলে চলে আসলে, এখন ওরা ডিসেম্বর মাসে চলে যাবে, তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যখন ড্রাই পিরিয়ড, তখন ওরা বাগান ছেড়ে চলে যাবে। এখন বাগানে ওরা না তো ম্যানওয়ারিং করছে, না কোনো ফার্টিলাইজার দিচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে, 90% অফ দ্য গার্ডেন ইজ ড্যামেজ টোটালি। আমরা এখনও গিয়ে কতটুকু আমরা মানে কি ওটা ঠিক করতে পারবো জানি না। এর যদি আরও দেরি হয় তাহলে আমরা তো 100% শিওর আমরা কোনো বাগান ঠিক করতেই পারবো না। যদি সেই জন্য গভর্নমেন্ট আমাকে সাথ দিচ্ছে, ইউনিয়নও আমাদেরকে সাথ দিচ্ছে। ওনারা বলেছেন আপনারা একটা ভালো মতন ডিসকাশন করে, হেলদি ডিসকাশন করে আপনারা বাগানে আসেন। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? এটা চলছে প্রায় 4-5 মাস ধরে চলছে এটা। হ্যাঁ, যে আমার নাম হলো অজয় সিং, আমি ম্যানেজার দালমুটি এস্টেট। আমি তো ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ সেক্রেটারি, ডুয়ার্সের বা তেরাইয়ের যেখানে আমাদের মেম্বাররা আছে, এই বাগিচাটাও আমাদের মেম্বার। সুতরাং
আইনের পথে যা যা আছে বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্টে আছে, এইগুলো দেখাশোনা আমাদের কাজ। আমরা যেমন থাকে না চেম্বার অফ কমার্স টি ইন্ডাস্ট্রিতে, তেমনি ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনও একটি সংস্থা। আমরা এই দায়িত্ব নিয়ে কাজকর্ম করে থাকি। আমার নাম আর এ শর্মা।